কিনা আমার নবীজি বসে রয়েছে, রুমাল মোবারক দিছে, ইসলামের জন্য কে আছে দাও। ওসমান গনি বড় ধনী মানুষ ডান দিক থেকে দাঁড়ায়, হুজুর আমি 100 ওট দিলাম। আমার নবীজি বাম দিকে দাঁড়ায় কয় এই দিকে আছো কে দিবা। ওসমান গনি দৌড় দিয়ে বা বাম দিকে দাঁড়ায় কয় হুজুর আমি 100 ওট দিলাম। আবার নবী সামনে দাঁড়াইয়া সামনের দিকে চাই এখান থেকে কে দিবা। ওসমান গনি আবার সামনে এসে হুজুর আমি 100 ওট দিলাম। এইভাবে নবী 6 বার বলছে কে কি দিবা। ওসমান গনি 6 বার বলে 100 ওট দিলাম, 100 ওট দিলাম। তাহলে ওট 6 বার চাইলে 100 করে দিলে কয়শো হয়? 600। আমার দয়াল নবী একটা ডাক দিয়া উসমান তুমি 600 উট দিলা, বলে হুজুর আর 100 ঘোড়াও দিলাম। আরে হুজুরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া কই উসমান জিন্নুরাইন দুইটা নূরের অধিকারী, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর একটা মেয়ে বিয়া দিয়েছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আরেকটা মেয়ের বিয়া করছে। সুবহানাল্লাহ বলেন না? এটা উসমানকে বলে জিন্নুরাইন, দুই নূরের অধিকারী উসমান। তো উসমান বলে আমার নবী ওসমান তোমার জন্য শুভ সংবাদ। ওসমান কে হুজুর ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, হুজুর আমার একটু সময় দেন আমি ঘরে যাব আর আসব। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কে যাও, তো দৌড়ে গেছে ঘরে, ঘর থেকে যাইয়া বিবি বলে কি বলে গরমে দিতে তো সব অলংকার যা আছে সব দাও। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কই আমাগো আমাগো আমার স্বামী মক্কার মধ্যে আরবের দেশে সবচেয়ে বড় ধনী মানুষ, সবচেয়ে বড় ব্যবসায়ী। আমার স্বামীর আজকের এই স্বর্ণ অলংকার যা আছে একজনে কিনে নিয়ে যাবে, এত বড় পাইকার এত বড় ব্যবসায়ী কে? কথা কি বুঝতেছেন নি? বলে তাড়াতাড়ি দাও, যা আছে আলমারিতে সন্দুকে যেখানে মাটি কলসি এখন যেখানে যা আছে ওই যুগ অনুযায়ী সব বাড়ি ফিরে দাও। তো দিতেছে বলতে কি এত বড় পাইকার, কি এত বড় ব্যবসায়ী যে আমার স্বামী ওসমান গনির সব স্বর্ণ অলংকার একবারে কিনে নিয়ে যাবে। বলে এটা অন্য কেউ না, এটা আরবের। বলে আরবে তো এত বড় ধনী লোক দেখি নাই। বলে আছে। বলে কে? বলে এটা তোমার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে না আমার বাবা তো এত বড় পয়সাওয়ালা না, আমার বাবার তো এত টাকা পয়সা নাই। বলে আছে। বলে কি? বলে টাকা দিবে না। বলে কি দিবে? বলে মনে হয় আখিরাতের শান্তির ফয়সালা ঘোষণা দিবে। সুবহানাল্লাহ। এই টাইমে বিবি একটা ডাক দিয়ে স্বামী রে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিও না, আমার কানের টিও নিয়ে দাও, নাকের টিও নিয়ে দাও। আমি সব দিয়া দিছিলাম কিন্তু নাক কানের দিছিল, এইগুলো নিয়ে যাও। নাকেরটাও দিছে, কানেরটাও দিছে, এইগুলো নিয়ে যাও, নিয়ে যাও। এই টাইমে আমার নবীর দরবারে সমস্ত স্বর্ণ অলংকার রাখার পরে আমার নবীকে ওসমান জান্নাতের 8টা দরজা খোলা, যেই দরজা দিয়ে তুমি চাও ওই দরজা দিয়া তুমি প্রবেশ করতে পারো। বাজরে কোন সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? ইসলামের জন্য এরা সম্পদ দিছে কে? আল্লাহ। আবার চাইতে সম্পদ তাই বিলিয়ে দিতেন। এই মসজিদটা কার ঘর? আল্লাহ। মসজিদটা কার ঘর? আল্লাহ। বলেন মসজিদ কার ঘর? রব্বানা বিল্লাহিল মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘর পৃথিবীতে নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। কোন মারহাবা। এর জান্নাতে আবার ঘর নির্মাণ কি? জান্নাত তো জান্নাত, আবার জান্নাতে ঘর হবে কেমনে? আজকের এই পুরাটা ফ্যান্ডেল, ঠিক না? পুরোটা ফ্যান্ডেল না? ফ্যান্ডেলের ভিতরে ভিআইপি জায়গা হইল স্টেজটা। আপনারা কথা বুঝতেছেন নি? ওইটার চেয়ে ওইটা জায়গা হলো, ওইটার জায়গার চেয়ে এই জায়গাটা আরো ভিআইপি। আপনার আরেকটু সহজ করে বুঝাই, একটা ঘরের ভিতরে স্বামী স্ত্রী থাকবে নতুন, তাদের জন্য বাসর ঘর করে, এরকম আছে না? ফুল ছটা পুরা ঘরটাই ঘর, এরপরে আবার কয় বাসর ঘর। বাসর ঘর মানে একটা রুমের ফুল টুল দিয়ে সাজায় কইটা বাসর ঘর। ঠিক যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতে এমন ভিআইপি ভাবে ঘর নির্মাণ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবার টাকা সব জায়গায় লাগে না। কারো টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদারি অপারেশন আইসিইউ অ্যাম্বুলেন্সে কারো টাকা লাগে, আর কারো টাকা মসজিদ মাদ্রাসায় মাহফিলে আল্লাহ লাগাইছে, আরো লাগবে। সবাই বলেন মারহাবা। এরকম একটা লোক আসেননি বলে হুজুর